শব্দের বাইরে যে সত্য, সেখানেই শ্রীকৃষ্ণ। আপনি শুনছেন নীরবে কৃষ্ণবাণী। প্রতিদিনের শুরু হোক শ্রীকৃষ্ণের বাণীতে। শ্লোক 1, ভগবদ্গীতা 2.47। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্লকর্মণি। ভাবার্থ: হে মানব, তোমার অধিকার শুধু কর্মের ওপর, কর্মের ফলের ওপর নয়। ফলের আশায় কর্ম করো না, আবার কর্মবিমুখ হয়েও না। এই এক শ্লোকেই জীবনের সমস্ত অশান্তির উত্তর লুকিয়ে আছে। ফল নিয়ে ভয়, ফল নিয়ে দুশ্চিন্তা, এই সবই মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু যে ব্যক্তি নিজের কর্তব্যকে ধর্ম মনে করে পালন করে, তার জীবন কখনো শূন্য হয় না। শ্লোক 2, ভগবদ্গীতা 6.5। উদ্ধরেদাত্মনাত্মনং নাত্মনম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধু রাত্মৈব রিপুরাত্মনঃ। ভাবার্থ: মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। নিজেকে উন্নত করো, নিজেকে পতনের দিকে ঠেলে দিও না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য মনই বন্ধু। আর যে নিজের মনকে ছাড় দেয়, তার জন্য সেই মনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। প্রতিদিন ঘুম থেকে উঠে এই কথাটি মনে রাখলে জীবন বদলাতে শুরু করবে। শ্লোক 3, ভগবদ্গীতা 4.7-8। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। भावार्थ: যখনই ধর্মের অবনতি ঘটে, যখনই অধর্ম মাথা তুলে দাঁড়ায়, ঠিক তখনই আমি আবির্ভূত হই। সৎজনকে রক্ষা করতে, অসৎকে বিনাশ করতে, আর ধর্মকে প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আসি। এটা শুধু ইতিহাস নয়, এটা আজও সত্য। যেখানে সত্য চাপা পড়ে, সেখানেই শ্রীকৃষ্ণের শক্তি কাজ করে। শ্লোক 4, ভগবদ্গীতা 18.66। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। भावार्थ: সব ভয়, সব দ্বিধা, সব অহংকার ছেড়ে আমার শরণে এসো। আমি তোমাকে সব বন্ধন থেকে মুক্ত করব। ভয় পেও না, দুঃখ করো না। এই শ্লোকটি শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য।